পেটের ভিতরে ঢুকে গেল, তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে দুদিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতর বসে কেবল খাচ্ছে আর খাচ্ছে। ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এ কি হলো? আমি এখন বেরোবো কিভাবে? রোদের তাপে চামড়া শুকিয়ে তো ফুটাটা ছোট হয়ে গেছে, আর এদিকে আমিও তো খেয়ে মোটা হয়ে গেছি। এখন তো আর বেরোতে পারছি না। একটা বুদ্ধি তো করতেই হয়। শিয়ালের মাথায় বুদ্ধি ভারী। সে ফোন দিয়ে আঁটতে থাকলো। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। হাতির এই পেটে যদি ঘি মাখানো হয় তাহলে চামড়া নরম হয়ে যাবে। চামড়া নরম হলে ফুটাটাও বড় হয়ে যাবে, আর আমিও বের হয়ে যেতে পারবো। এমন সময় তিনজন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। শিয়াল হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর পৌঁছে দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো। চাষিরা জানতো না যে হাতির পেটে শিয়াল আছে। তারা মনে করেছে এই কথাগুলো হাতিই তাদের সাথে বলল। তাই তারা আশ্চর্য হয়ে একে অপরকে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে এই খবরটা দেই গে, রাজামশাই খুব খুশি হবেন। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই রাজামশাই, আপনার সেই মরা হাতি বলেছে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজা